দর্শক, এই মুহূর্তে আমি আছি নীলফামারী সৈয়দপুরে এনসিপির যে আজ তৃতীয় দিনের মতো পদযাত্রা, সেই পদযাত্রার গাড়ি বহরের সঙ্গেই আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে নীলফামারী সৈয়দপুরে অবস্থান করছেন এবং আজকে শহীদ সাগরের কবর জিয়ারতের মাধ্যমে তারা এনসিপির যাত্রা আজকের তৃতীয় দিনের যাত্রা শুরু করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা আসলে নাহিদ ভাই একটু কথা বলতে চাই। নাহিদ ভাই একটু কথা বলতে চাই। আজকে আপনারা সকালটা শুরু করলেন শহীদ সাগরের কবর সাজ্জাদের কবরের জিয়ারতের মাধ্যমে। সেখানে আপনি বিহারি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। এই যে নাগরিকদের অধিকার নিয়ে আপনাদের এই যাত্রা, সেটা নিয়ে কি বলবেন? আজকে নতুন মাত্রা কিন্তু একটা যোগ হলো, বিহারিদের সাথে আপনারা দেখা করেছেন, কথা বলেছেন। না, আমরা যেখানে যাচ্ছি প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি এবং আমরা মনে করি যে যারা গত 50 বছরে বাংলাদেশ রাষ্ট্রে নাগরিক হয়ে উঠতে পারে নাই, আমরা কেউই পারি নাই বেসিক্যালি, কিন্তু তার মধ্যেও যারা সবচেয়ে বেশি প্রান্তিক আমরা তাদের কথা বলতে চাই। এই বিহারিদের নিয়ে আমরা বাংলাদেশে অনেক দিন ধরে কাজ চলতেছে কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি। তাদের প্রতি এক ধরনের রেসিজম আছে সোসাইটিতে। আমরা এই সচেতনতা লাগবে, রাষ্ট্রের জায়গা থেকে আসলে ইনিশিয়েটিভ লাগবে। আর আমাদেরকে এগিয়ে আসতে হবে যাতে এই যে নাগরিক প্রশ্নে আমরা সবাই যে সমান, আসলে আমাদের ভাষা আলাদা হইতে পারে, ধর্ম আলাদা হইতে পারে, সেই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। আজকে আপনারা কেমন ছাড়া পাবেন বলে মনে করেন? আপনাদের দুইটা কুড়িগ্রামে লালমনিরহাটে ব্যাপক সমাগম ছিল, আজকে কি প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাদের কাছে আসতেছে। আমরা এখানে তো আসলে আমরা মানুষের কথা শুনতে আসছি আর বলতে আসছি। আমরা তো ফলে আমরা 64 জেলায় যাব, তো আমরা আশাবাদী যে আমরা সব জায়গায় সাড়া পাবো। ইসলাম এনসিপির আহ্বায়ক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দর্শক, আপনারা জানেন যে এনসিপির আজ তৃতীয় দিনের মতো এই যাত্রা তারা শুরু করে নীলফামারীর সৈয়দপুর উপজেলা এই মুহূর্তে তারা আছেন এবং এখান থেকে কিন্তু তারা আজকে যাবেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা এখন হচ্ছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথা বলছেন, সময় দিচ্ছেন। এখানে সকাল থেকেই তারা মূলত আজকে যা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে যে তাদের আজকে যে যাত্রা শুরু, সেটা কিন্তু শেষ হবে পঞ্চগড়ে গিয়ে। পঞ্চগড়ে আজকে তাদের ব্যাপক জনসমাগম হওয়ারও প্রত্যাশা তারা করছেন এবং গতকাল কুড়িগ্রাম লালমনিরহাটের পথসভা শেষে তাদের কিন্তু সেই শুরু থেকেই একটা কথাই বলে আসছিলেন তারা, যে কোনো দলকে তারা ক্ষমতায় বসানোর জন্য তারা এই অভ্যুত্থান করেনি এবং সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই যেহেতু শুরু হয়ে গেছে, সেই জুলাই মাসে তারা আবার তাদের পদযাত্রাটা শুরু করে। আমরা একটু হাসনাত আব্দুল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। হাসনাত ভাই, আজকের আপনারা সিঙ্গারা নেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাসনাত ভাই এখন আমাদেরকে সিঙ্গারাও খাওয়াচ্ছেন এবং একটু জানতে চাই, সিঙ্গারা তো খেলাম, কিন্তু লালমনিরহাট কুড়িগ্রামের পথসভা শেষে আজকের প্রত্যাশাটা কি করছেন? আজকে হচ্ছে আমরা সৈয়দপুরে গিয়েছিলাম, শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি তার বাবাকে সাথে নিয়ে। এখন হচ্ছে আমরা নীলফামারীর দিকে যাচ্ছি। নীলফামারীতে আমাদের পথসভা রয়েছে, মানুষের প্রত্যাশা প্রাপ্তি, মানুষের অভাব অভিযোগ, আমাদেরকে নিয়ে মানুষের মন্তব্য, আমাদের সীমাবদ্ধতা নিয়ে মানুষের সমালোচনা, সবগুলোই শুনছি, সবগুলোকেই আমরা মূল্যায়ন করছি। আমরা বুঝতে পারি মানুষ যখন আমাদের সীমাবদ্ধতা নিয়ে কথা বলে, আমাদের ভুলভ্রান্তি নিয়ে কথা বলে, তখন আমরা বুঝতে পারি যে মানুষ আসলে আমাদের কাছ থেকে প্রত্যাশা করে, যাদেরকে নিয়ে প্রত্যাশা করে তাদের সীমাবদ্ধতাগুলো নিয়েই হচ্ছে কিন্তু মানুষ কথা বলে। আমাদেরকে নিয়ে তাদের সমালোচনাগুলো আমরা আমলে নিচ্ছি, আমরা নোট করছি এবং এগুলোকে আসলে আমরা পরবর্তীতে এগুলোর পুনরাবৃত্তি যেন না হয় এগুলোর উপর আমরা কাজ করব এবং এনসিপি আসলে মানুষকে নিয়েই চলতে চায় এবং গণমানুষের দলও হয়ে উঠতে চায়। হ্যাঁ, আমরা বিহারি ক্যাম্পে গিয়েছিলাম, দীর্ঘ স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত তারা মানবতার জীবনযাপন করছে। আমরা দেখছি যে একটা মানুষের যে পরিমাণ ন্যূনতম একটা মানবিক মর্যাদা এবং মানবিক অধিকার থাকা প্রয়োজন, সেগুলো থেকে তারা বঞ্চিত এবং খুব নিদারুণ জীবনযাপন করছে। তারা আমাদের সামনে এসে বলেছে, এখন আমাদের সেই সক্ষমতা নেই যে তাদের সবগুলো অভিযোগকে আমরা আমলে নিয়ে সেগুলো সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব, কিন্তু আমরা এটি বলতে চাই যে এই সমস্যাগুলোকে আমরা অবশ্যই আমাদের পলিসির মধ্যে আমরা রাখবো, যাতে করে প্রত্যেকটা মানুষ তার মানবিক মর্যাদা পায়। মানুষ হিসেবে তার যেই মর্যাদাটি রয়েছে সেটি যেন সুপ্রতিষ্ঠিত হয়, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা সেই নিয়ে কাজ করব।
দর্শক আপনারা শুনছিলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কিন্তু যেমনটা বলছিলেন যে তারা সব নাগরিকদের পাশে থাকতে চান, সব নাগরিকের অধিকার আদায়ে তারা কথা বলতে চান। এবং দর্শক পুরো সময় জুড়ে আছে আমরা এনসিপি তৃতীয় দিনের কার্যক্রম ফলো করছি এবং তারই ধারাবাহিকতায় তারা এখন সৈয়দপুর থেকে নীলফামারীতে যাবেন এবং সেই নীলফামারী থেকে তাদের উদ্দেশ্য, তাদের গন্তব্য পঞ্চগড়, এবং এভাবেই তারা আগামীকাল দিনাজপুরের মধ্য দিয়ে হয়তো বা তাদের উত্তরবঙ্গের যাত্রাটা শেষ করবেন। এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সব শেষ।